আসসালামু আলাইকুম। কয় পাগলের সুখ মানো মানে পাগল নাচে বাউলা খাতে খাতার তলে ল্যাংডা হতে এই সিটিং বেজি বাটফারি করি, ঠিক আছে নি? রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কখনো সম্ভব না। যে উদ্ভট কথাবার্তি বলেন, এই যে আপনার গো অপকর্মগুলা জাতীয় বিশ্ব দেখে, তবে আপনার দল যারা করে তাদের চোখ অন্ধ, জামাত যারা করে টোটালি তাদের চোখ অন্ধ। তারা সত্যকে সত্য বলতে পারে না, যেটা নিজে করেন নিয়াই হোক অন্যায় হোক এইটাই রাইট, এইটাই নিয়াই, এইটাই ইনসাফ, এইটাই জান্নাত, এইটাই ব্যস্ত। তবে সব মানুষ পাগল না, কথা বুঝছেন? যতই কিছু অরাজকতা হট্টাগোল করেন আপনাদের সফলতা আসবে না, যার কারণ আপনারা মিথ্যা নামে মিথ্যুক হিসেবে আপনারা বারবার পরিচয় দিতেছেন। আপনাদের প্রতি আমাদের দুর্বলতা আছে অবশ্যই, আপনারা আমাদের ইসলামিক কলার, আপনাদের প্রতি আমরা বিশাল বড় আস্থা নিয়ে ভালোবাসা নিয়ে কথাবার্তা বলতাম, ইভেন আপনাদের লাই আমাদের অনেক ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার জায়গারে আপনারা খর্ব করতেছেন আপনাদের কার্যক্রমে, আপনাদের কার্যক্রম দিয়া আমাদের মনের মধ্যে আপনাদের দূরত্ব সৃষ্টি করতেছেন। তো এই জিনিসগুলা করি সফলতা কখনো আসবে না। আল্লাহ যদি রাজি থাকে কেউ কারো কিছু করতে পারে না। হাসিনা 17 বছর ক্ষমতায় আসিল, আপনারা মিথ্যা ফাফাগান্ডা যেগুলো করেন, বিএনপির এমন কোনো তথ্য প্রমাণ নাই হাসিনার বিরুদ্ধে মিথ্যা ফাফাগান্ডা সাজাই বিএনপি কোনো আন্দোলন অরাজকতা রাষ্ট্রের মধ্যে করছে। বিএনপি যেটা দাবি ছিল তার মৌলিক অধিকার, তার বাক স্বাধীনতা, তার রাজনীতি করার স্পষ্ট হয়েছে, হাসিনা কিন্তু দেয় নাই। এখন আপনাদেরকে বিএনপি সরকার আইসা দেওয়ার স্পেস দিতেছে, আপনাদেরকে সুযোগ রাখতেছে, সুযোগ দিছে। তো এখন আপনারা আবারও চাইতেছেন যে ওই স্বৈরাচারী রাজনীতি, স্বৈরাচারী কিছু। তো আপনারা যদি ভালো মানুষ হইতেন, ভালো ব্যক্তি হইতেন, আপনারা এই 3 মাসের ইলেকশনের আগে যা তামাশা করছেন জাতি এগুলো দেখছে। আপনাদের রাজনীতি আসছিল ফেসবুকে তৎপর, বাস্তব ফিল্ডে আপনাদের রাজনীতি ওই তৎপর ছিল না। আপনারা মানুষের ব্রেন ওয়াশ করে মানুষের দুর্বলতার জায়গাতে আঘাত করি আপনারা কিছু ভোট কালেকশন করছেন, ইভেন আপনারা মানুষকে ভুল বুঝাইয়া। তো স্বাভাবিক একটা বিষয়, রাজনীতিক খেলাটাই হলো পলিটিক্সের বিষয়টাই হলো কৌশল অবলম্বী করে, কৌশল ব্যবহার করে আপনারা কিছু ভোট কাজ করছেন। তো এইটা করে ভাই এমন না যে আপনারা রাষ্ট্রের মালিক হয়ে গেছেন, রাষ্ট্র ক্ষমতায় এসে গেছেন, কিন্তু আপনারও হ্যাডম বোধ দেখাইছেন। আমরা দেখছি ইলেকশনের আগে, বাড়িতে ছিলাম, দেশে ছিলাম, হ্যাডম দেখাই আপনারা রাষ্ট্র ক্ষমতা চলিয়ে গেছেন। আপনারা জামাত চলি গেছে, কার ভাষা চলছে, কার টেবিলে, কার ভাষা যাইব কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে, খেলা চলছে ফেসবুকের লেভেলে। আমরা জানি, আমরা 24 আওয়ার্স ফেসবুকে থাকি। এখন বিষয়টা হলো যে আপনাদেরকে হাউপূর্ণ করে না, আপনারা আমাদের ইসলামিক কলার, আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। তবে আপনাদের কাছে জ্ঞানী কিছু চাই, জ্ঞানী কথাবার্তা বলবেন। আপনাদের কাছে আমরা বিবেক অর্জন করবো, জ্ঞান অর্জন করবো, শিক্ষা অর্জন করবো। এখন আপনারা জাতির মেরুদণ্ড, আপনারাই যদি বোকামি করেন তাহলে আমরা কই যাবো? আমরা জাতি হিসাবে আমাদের কি কুফাল মন্দ? যাদেরকে এতদিন মুরব্বী মানতাম, যাদেরকে এতদিন শিক্ষিত মানতাম, যাদেরকে ভদ্র নম্র জানতাম, এখন দেখি যে একটা প্রেক্ষাপটে এসা 17-18 বছর বুঝি নেই, জন্মের পরের থেকে বুঝি নেই। এখন হাসিনা পতন হওয়ার পরের থেকে দেখি যে আপনারা গজি উঠছেন, হ্যাঁ আপনারা এই করে ইলেবেন, হে করে ইলেবেন। ভাই আপনারা কি কয় যে বাংলাদেশে আলেম সমাজ যারা, ঠিক আছে নি, মেহনত করে পয়সা কয়জনে কামান? সবাই তো দান সদকা সাহায্য সহযোগিতা ওই এই সেই করিয়ে চলেন। তো আপনাদেরকে তো আমরা সবাই সবসময় আমরা আপনাদের প্রতি আন্তরিক আর আপনাদের প্রতি সহানুভূতি রাখি। আমরা আপনাদের প্রতি, আপনারা আমাদের ইসলামিক কলার, আপনারা আমাদের আলেম সমাজ। আমি কথাটা হেয়পূর্ণ করার জন্য না, যেটা বাস্তব, ওয়াল্লাহি লাজিম, যেটা বাস্তব কথা। আলেম সমাজকে বাংলাদেশের 18 কোটি মানুষ শ্রদ্ধার চোখে দেখে, ইজ্জতের চোখে দেখে। কিন্তু এখন হাসিনা পতন হওয়ার পরে আপনারা ক্ষমতার লোভে যে কার্যক্রমগুলো করতেছেন, মিথ্যা প্রপাগান্ডা, আর কত করবেন? এই ফাগলামিগুলো বাদ দিয়ে ভালো মানুষের কাতারে আসেন না। নিজের যে একটা অবদান, নিজের যে একটা সম্মান আছে, সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ জাতি আপনাদেরকে নিয়ে কিছু ভাবব। আর যদি ভাবার আগে আপনারা অতি উৎসাহে কোনো কিছু করিয়ে নেবেন, আসলে বোকার স্বর্গে বসবাস করে লাভ নাই, কিচ্ছু হবে না। কথা বুঝছেন? আমি একজন প্রবাসী, আমি আজকে 24 বছর প্রবাসে থাকি,
কিন্তু আমি কারো বিরুদ্ধেও কথা বলি না, কারো ক্ষতিও চাই না। প্রয়োজন সত্ত্বে নিজের 10 টাকা খরচ করবো, তাল্লাই দিমু, তবে অরাজকতা চাই না, ভালো কিছু চাই। কিন্তু আপনাদের কিছু বিভ্রান্তমূলক কথাবার্তা শুনিয়ে আজকে 2 বছরের ভিতরে মানে অনেক কষ্ট লাগে যে যাদেরকে এত কিছু ভাবলাম তারা আজকে এরকম। আপনারা আমাদের বগলের তলে ছিলেন না, বিএনপির বগলের তলে? আপনারা নিজেরা এককভাবে ইলেকশন করে কখনো কোনো সফলতা আনছেন, ফাটছেন? তা আল্লাহর হুকুম আজকে হাসিনা পতনও ইভেন বিএনপির এজেন্ডা নিয়ে আপনাদের ভিতরে কিছু মানুষ সাপোর্ট করছে। এখন বিএনপির বগলের তলের থেকে বাইরে আপনারা বিএনপির সবল মারতে চাইতেছেন। আপনাদের এই সফলতা কখনো আসবে না। ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে, তারেক জিয়া রাষ্ট্রের জন্য ভালো কিছু চিন্তা করতেছে। ইনশাআল্লাহ বাংলাদেশের ভালো কিছু হবে, তবে আপনাদেরকে ছাড়া হবে। আপনারা বিরোধী দলে আছেন, বিরোধী দলে থাকেন। আগামী 49 বছর ক্ষমতা আসতে পারেননি চান, কথা বুঝছেন? যাদেরকে নিয়ে বাহাবা করতেছেন না, আগামী দিনে দেখবেন তারাও আপনাদেরকে সারি এককভাবে ইলেকশন করবে। এটা লিখিত রাখেন। ভিন্ন খাতে চিন্তা করিয়েন না, নিজেকে সম্মান অর্জন করেন, নিজেকে সম্মানী ব্যক্তি হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করেন। আল্লাহ যদি রাজি হয় অবশ্যই সফলতা আসবে। আসসালামু আলাইকুম।